জিওপলিটিক্সে আপনাকে স্বাগত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প ইরানের সামনে খোলাখুলিভাবে তার দাবি তুলে ধরেছেন। তিনি পুরো বিশ্বের সামনে খোলাখুলিভাবে বলেছেন যে আমি নিঃশর্ত আত্মসমর্পণ চাই। ইরান প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে আক্রমণ করেছে। ইসরায়েলের দিকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক্স হ্যান্ডেলে একটি সতর্কতা জারি করেছেন এবং সেখানে তিনি বলেছেন, যুদ্ধ শুরু হচ্ছে, আলী খাইবারে ফিরে আসছেন, সঙ্গে এই ছবিটিও শেয়ার করা হয়েছে। এই বক্তব্যের রেফারেন্স মূলত এই যে শিয়া ইসলামের প্রথম ইমাম 7ম শতাব্দীতে খাইবার শহর জয় করেছিলেন, তিনি এই রেফারেন্স দিয়ে পোস্ট করেছেন। তিনি যে ছবিটি পোস্ট করেছেন সেখানে একজন ব্যক্তি তরবারি হাতে দুর্গের মতো একটি গেটে প্রবেশ করছেন এবং আকাশে আগুনের গোলা বর্ষিত হতে দেখতে পাবেন। এটি একটি সরাসরি হুমকি। মনে হচ্ছে ইরানও এখান থেকে পিছু হটবে না। এখানে খুব সম্ভবত আমেরিকাও খুব শীঘ্রই এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, কারণ অনেক বক্তব্য ডোনাল্ড ট্রাম্পের হঠাৎ G7 থেকে সরে যাওয়া এবং তারপরে তিনি যে ধরনের সতর্কবাণী দিয়েছেন তা অনেক কিছু ইঙ্গিত করে। আপনারা সকলেই জানেন যে ইরান এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা অনেক বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে যখন ইসরায়েল এখানে অপারেশন রাইজিং লাইন শুরু করে এবং বলে যে আমরা ইরানের হাতে পারমাণবিক অস্ত্র দেখতে চাই না, তাই ইরানের অনেক পারমাণবিক স্থাপনা, সামরিক স্থাপনা, রাডার সিস্টেম এবং অনেক কিছুতে আক্রমণ করেছি। এর পরিপ্রেক্ষিতে ইরানও অপারেশন অনেস্ট প্রমিস 3 চালু করেছে এবং বলেছে যে এটি ইসরায়েলের বিরুদ্ধে একটি বৃহৎ পরিসরে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র অভিযান চলছে এবং একই সাথে তাদের সামরিক IRGC দাবি করেছে যে এটি একটি বহু পর্যায়ের অভিযানের শুরু এবং আমরা ইসরায়েলি আগ্রাসনকে একরকমভাবে প্রতিহত করতে চাই। সম্প্রতি ফাতেহ 1 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ওপর ব্যবহার করা হয়েছে। ফাতেহ 1 একটি ইরানের প্রথম নন অপারেশনাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যা IRGCর অ্যারোস্পেস ফোর্স দ্বারা তৈরি করা হয়েছিল। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এক প্রকার মিসাইল যার গতি 5 ম্যাকের বেশি। ফাতেহ 1-এর গতি প্রায় 13 থেকে 14 ম্যাক। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রে যা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তা হল এটি উৎক্ষেপণের পরে টার্গেট চেঞ্জ করতে পারে, অর্থাৎ ইরান দূর থেকে ক্ষেপণাস্ত্রের দিক পরিবর্তন করতে পারে। এটি উচ্চ নির্ভুলতার সাথে শত্রুর কৌশলগত স্থানে, সামরিক কমান্ড সেন্টার, বিমান ঘাঁটি বা পারমাণবিক স্থাপনাগুলিতে নির্ভুলতার সাথে আঘাত করতে পারে। এখন প্রশ্ন হল মার্কিন জড়িত থাকার সম্ভাবনা কতটা, কারণ আপনি যদি সামরিক অবস্থান দেখেন তাহলে এটি সর্বোচ্চ স্তরে। মার্কিন নৌবাহিনী পারস্য উপসাগরের ভিতরে তার বিমানবাহী রণতরী গ্রুপ USS আইজেনহাওয়ার মোতায়েন করেছে। ইরান মার্কিন বাহিনী বা মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সম্পদের ওপর আক্রমণ করে তাহলে এখানে বলা হচ্ছে যে পাল্টা বিমান হামলা চালানো হবে। ইরানের ক্ষেপণাস্ত্রের ওপর আমেরিকা সাইবার অভিযান চালাবে যাতে ইরানের যোগাযোগ অবকাঠামো অক্ষম হয়ে যায়। আমেরিকার মাইক হাকাবি হলেন ইসরায়েলে মার্কিন রাষ্ট্রদূত। তিনি এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। আসলে তিনি ডোনাল্ড ট্রাম্পকে একটি বার্তা পাঠান এবং ট্রাম্প পুরো বিশ্বের সামনে সেই বার্তাটি প্রদর্শন করেন। এই বার্তায় মাইক হাকাবু বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প, ইতিহাসে আপনার নাম লেখানোর একটি সুবর্ণ সুযোগ রয়েছে। 1945 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান যেভাবে একটি বড় সিদ্ধান্ত নিয়েছিলেন যা সব কিছু বদলে দিয়েছিল, তেমনি আপনার কাছেও একটি দুর্দান্ত সুযোগ রয়েছে এবং আমি আপনার ওপর বিশ্বাস করি আপনি এখানে একটি দুর্দান্ত সিদ্ধান্ত নেবেন। হ্যারি ট্রুম্যান, যিনি মার্কিন প্রেসিডেন্ট ছিলেন, তাকে স্মরণ করা হয় কারণ তিনি মার্কিন প্রেসিডেন্ট ছিলেন যিনি হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলার জন্য মার্কিন সেনাকে অনুমোদন দিয়েছিলেন। আজ ট্রাম্পের উপদেষ্টারা ট্রাম্পকে এখনই পারমাণবিক যুদ্ধ শুরু করতে বলছেন। তাহলে কি আমেরিকা ইরানের ওপর একটি অসাধারণ আক্রমণ চালাতে চলেছে? ট্রাম্পের কি পরিকল্পনা ছিল যে আমি ইরানকে এমনভাবে ক্ষতিগ্রস্ত করব যে তাদের মনোবল ভেঙে যাবে, তারা যুদ্ধ বন্ধ করে দেবে? কিন্তু এই পথে হাঁটা খুবই ঝুঁকিপূর্ণ। তাহলে আমেরিকা, ইরান এবং ইসরায়েলের চূড়ান্ত লক্ষ্য কি? যদি আমরা ইরানের কথা বলি তাহলে ইরান মূলত পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে তার শক্তি জাহির করতে চায় এবং এর বাইরে ইরানে জাতীয়তাবাদী সমর্থন সংগ্রহ করতে চায়।
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি এখানে তার ক্ষেপণাস্ত্র শক্তি দেখাচ্ছেন। অন্যদিকে ইসরায়েল মূলত বলছে যে আমরা যে কোনো মূল্যে ইরানকে পারমাণবিক অস্ত্রসহ দেখতে চাই না, কারণ যদি তা ঘটে তাহলে এটি আমাদের জন্য অস্তিত্বের হুমকি হয়ে দাঁড়াবে। এর পাশাপাশি ইসরায়েল চায় যে আমেরিকা যত তাড়াতাড়ি সম্ভব এই যুদ্ধে যোগ দিক, যাতে এটি আরও শক্তি পায়। অন্যদিকে মধ্যপ্রাচ্যের মানচিত্র পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে, ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প মূলত চান যে ইসরায়েলের নিরাপত্তা বজায় থাকুক, কোনো পূর্ণাঙ্গ যুদ্ধ না হওয়াটাই আমেরিকার স্বার্থে হবে।